হ্যালো বন্ধুরা, আমি আজকে রুই মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে। তো আমি যেভাবে রান্না করব, এই রান্নাটা অতি সুন্দর রান্না হয়, অতি টেস্টি হয়। তো কিভাবে রান্না করব সেটাই দেখুন। আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। খুব সাদামাটাভাবে আর সহজভাবে অল্প সময়ে রান্নাটা হবে। তো দেখুন আমি কি নিয়েছি। তো এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি, মাছ এখানে রুই মাছ 3 পিস নিয়েছি। আর এখানে এই যে মশলা নিয়েছি। এর জন্য একটা মশলা করে নেব। এই মশলাটার মধ্যে আছে তোমার জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, চন্দনী, আর রয়েছে 2টো ছোটো এলাচ। এইটা আমি এই যে শুকনো খোলাতে ভেজে নেব। নুনে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভাজা করে নেব, যেন পুড়ে না যায় সেরকমভাবে একটু ভাজা করে নেব। কড়া গরম হয়ে গেছে, এটা তুলে এবার গুঁড়ো করে নেব। এখানে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছটা ছেড়ে দেবো কড়াটা। তো এবার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছ 3টে ভেজে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো মাছগুলো। মাছ তুলে নিয়েছি। এবার ওই তেলেতে ঝিঙে আলুগুলো একটু ভেজে নেব। প্রথমে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা আর কালো জিরে। প্রথমে ঝিঙেটা একটু নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, একটু ভেজে নেব। ঝিঙেটা একটু নেড়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। আলুটা ভাজতে এর সাথে একটু পেঁয়াজের কুচি দিয়ে দেবো। এটা আপনারা নাও দিতে পারেন, না দিলেও সুন্দর টেস্ট হবে। তো আমি একটু পেঁয়াজের কুচি দিলাম। না দিয়েও রান্না করা যায় এইভাবে। এবার এই পেঁয়াজ আর আলু ওই একই সাথে ভেজে নেব। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আদা, টমেটোর কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো। আর দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো, প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তরকারিটা। আর এবার আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, সেই মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 3 এটা ফুটিয়ে নেব। এটা 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা।
তো দেখুন কত সুন্দর লাগছে, দারুণ টেস্ট হয়েছে। আমি চেকেও নিয়েছি একটু, তো দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। তো আজকের মতো রাখছি, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোর জন্য প্রস্তুতি নিন। টাটা।